আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে এসেছি, অর্থাৎ আইফোনের তৃতীয় ক্লাসে। আজকে আমাদের যে ক্লাসটি হচ্ছে, আমরা কিভাবে আইটিউন এবং থ্রি টুলস ডাউনলোড করব, কোথা থেকে। আমরা পূর্বেই বলেছিলাম, সেটি হচ্ছে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে যান না কেন, আপনি আমাদের সার্ভারে চলে আসুন, সার্ভার থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, যে পাসওয়ার্ডটি আমাদের নিচের লিঙ্কে দেওয়া আছে। অর্থাৎ আপনি যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আজকে আমাদের টুলস নিয়ে কাজ। সেহেতু আমরা টুলস যদি আমাদেরকে ডাউনলোড করতে হয়, আপনি জানেন সেটি পাবো আমরা আমাদের সার্ভিসসমূহ, সফটওয়্যার লিঙ্ক, সেটি হচ্ছে টুলস। যে টুলসটি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে আইফোনের টুলস, এবং যার নাম হচ্ছে আইটিউন। আমরা একটু দেখে আসি আইফোনের জন্য আইটিউনসটি এখানে উল্লেখ করা আছে। এছাড়া আপনারা তো দেখেছেন আগে, আমরা একটু সার্ভার সম্বন্ধে বলে থাকি। পৃথিবীর যত ধরনের ফোনগুলো আছে বা ব্যবহার হচ্ছে, আমাদের 99% টুলস এখানে আমরা ইনক্লুড করেছি। আপনার প্রয়োজনীয় যে টুলসগুলো প্রয়োজন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনি কাজে ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের টুলসটি নামিয়ে নিচ্ছি, অর্থাৎ আইফোনের জন্য যেটি দরকার সেটি হচ্ছে আইটিউন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি, আমি আইটিউনটিকে ডাউনলোড করব। এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনি আইটিউনসটাকে ডাউনলোড করতে যাবেন বা করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কম্পিউটারের বিট কতটুকু, সেই বিট অনুযায়ী আপনি অবশ্যই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে গেলে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে, কত বিটের কম্পিউটারটি আপনি সেটি নেন। হতে পারে আপনি কম্পিউটারে 32 কিংবা 64। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যদি আইফোন নিয়ে কাজ করতে চান, আপনার অপারেটিং সিস্টেমটা অবশ্যই উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 হওয়াটাই বাধ্যতামূলক। যদি এর নিচে কোনো ভার্সনে হয়ে থাকে অপারেটিং সিস্টেমটি, সেটি আইফোনের জন্য প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই উইন্ডোজটিকে 8 কিংবা 10 করে নেবেন। এখানে আমি আইটিউনের অপশানে চলে আসছি, অর্থাৎ আইফোনের বা অ্যাপেলের সার্ভারে চলে আসছি। এখান থেকে আপনি যখন আইটিউনটাকে ডাউনলোড করবেন, আপনার সরাসরি মনে হতে পারে এখানে যেহেতু আইটিউনস লেখা আছে গেট ফ্রম মাইক্রোসফট, এখান থেকে আপনি ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি এই বিষয়টি খেয়াল করতে পারবেন, লুকিং ফর আদার ভার্সন। অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে একটি রয়েছে, সেটি হচ্ছে ম্যাক, যেটি অ্যাপেলের একটি অপারেটিং সিস্টেম, আরেকটি হচ্ছে উইন্ডোজ। আমরা যেহেতু উইন্ডোজ নিয়ে কাজ করছি, অর্থাৎ আমরা উইন্ডোজটাকে ক্লিক করে নেব। উইন্ডোজ ক্লিক করলে আপনি এখানে খেয়াল করতে পারবেন আপনার কম্পিউটারটি কত বিটের, 64 কিংবা 32। আমার কম্পিউটারটি 64, অর্থাৎ আমি 64 বিটের অপারেটিং সিস্টেমটি টুলসটি ডাউনলোড করে নিচ্ছি। আমরা যেটি হচ্ছে, আপনি যদি 32 বিট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আমারটিকে ডাউনলোড করে নিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। এই ডাউনলোড হওয়ার জন্য সে প্রস্তুত, আমরা ডাউনলোড করে নিই, স্টার্ট ডাউনলোড। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমি কোথাও ডাউনলোড করতে যাচ্ছি, অর্থাৎ আমার স্পেসটা হওয়া উচিত সেটি হচ্ছে আমি যেন ডাউনলোডটা যেন অবশ্যই আমার ডাউনলোড অপশানে যেন থাকে। আমি ডাউনলোড অপশানে দেওয়া আছে যেহেতু, অর্থাৎ সেটা ওখানে ডাউনলোড হবে। আমি স্টার্ট বাটনে ক্লিক করে নিচ্ছি, আমি চাচ্ছি এখান থেকে হোক, এটা ইয়েস করে দিচ্ছি। আমি আমার ডাউনলোড হওয়ার জন্য সে প্রস্তুত। আপনি যদি নেট স্পিড ভালো থাকে, সেক্ষেত্রে আপনি খুব দ্রুতই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যারা মফস্বলে একটু কাজ করবেন, যদিও একটু কষ্ট হবে, কিন্তু একবার ডাউনলোড করে নিলে সেটিকে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে একটি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে, আইফোন 2 মাস 3 মাস পর পরই তাদের সফটওয়্যারটাকে আপডেট করে থাকে। সফটওয়্যার যখন আপডেট হয়ে থাকে, আইটিউনস সাথে সাথে আপডেট হয়ে থাকে। যদি আপনার কম্পিউটারটি অনলাইনে কানেকশন করা থাকে, যখনই আইটিউনসটা আপডেট আসবে আপনাকে ইনফর্ম করবে, আপনি সাথে সাথে ওটাকে আপডেট করে নেবেন। তাহলে নতুন যে কোনো ভার্সনে আইফোন, আইপ্যাড, আইপড আসুক না কেন, আপনি খুব নির্দ্বিধায় কাজগুলো করে ফেলতে পারবেন। আইফোনের কাজগুলো খুব সহজ, খুব সরল। আপনি যদি আমাদের পদ্ধতিগুলো স্মরণ রাখেন, আপনি খুব সহজে আইফোন নিয়ে কাজ করতে পারবেন। আমরা আইটিউনটাকে ডাউনলোড করার পরে আমরা থ্রি টুলসটাকে ডাউনলোড করে নেব। এই আইটিউনটা দিয়ে আপনি ফ্ল্যাশ এবং আনলক করতে পারবেন, কিন্তু ফ্ল্যাশ ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনার সবচেয়ে মজার যে জায়গাটি, সেই জায়গাটির নাম হচ্ছে থ্রি টুলস। ওটি দিয়ে আপনি ব্যাকআপ করতে পারবেন, ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন, ফ্ল্যাশ করতে পারবেন, কিন্তু আনলক করতে গেলে আপনাকে অবশ্যই আইটিউনসে আসতেই হবে। সফটওয়্যারটি হচ্ছে একটি সাধনার বিষয়। আমরা যে ফর্মুলাতে কাজ করছি, আপনি সেই ফর্মুলাতে কাজ করে যাবেন, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, আপনি নিজস্ব কিছু প্রযুক্তি আসবে,
নতুন নতুন ধ্যান ধারণা আসবে, আপনি সেইগুলোকে কাজে লাগিয়ে আপনাকে নিজে নিজেই এক্সপার্ট করে নেবেন এক সময়। শিক্ষা যেটি আপনি শিখছেন সেটি আসলে একটি সীমিত একটি জ্ঞান। এটিকে আপনি যখনই চর্চা করতে থাকবেন, আপনার জ্ঞান বাড়তে থাকবে, নতুন নতুন ধ্যান ধারণা আসবে। যখন কোনো সাপোর্টের প্রয়োজন হবে, আমাদের সার্ভার তো রয়েছে, এটিকে ব্যবহার করতে থাকেন। এখানে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া আছে। যে কোনো সময় আপনার সহযোগিতা দরকার, আপনার আশপাশে যারা এক্সপার্ট আছে তাদের সহযোগিতা নেবেন। আমরা আপনাদের পাশে আছি, আমাদের সহযোগিতা নেবেন। যখনই যাই লাগে না কেন সহযোগিতা চাইবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আশা রাখি যেটি এই সফটওয়্যারগুলো শিখে আপনি নিজস্ব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন, আমরা সেই আশাই করব আপনাকে। এই শিক্ষা শুধু আপনি শিখে বসে থাকবেন শখের বসে কিংবা জানার প্রয়োজনে, তাও কিন্তু নয়। আপনি শিখে নিজেকে দক্ষ করে আপনি এটিকে প্রফেশন হিসাবে কাজে লাগাতে পারেন। দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে শিখুন না কেন, এটি শিখে রাখলে আপনার অবশ্যই কাজে আসবে। আর আমি বলবো যে এটা আমার অভিজ্ঞতা থেকে, এই বিষয়টি আসলে খুব কম সময়ে খুব কম খরচে আপনি নিজেকে একটি স্কিল হিসাবে তৈরি করে নিতে পারবেন, যা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিজেকে কাজে লাগাতে পারবেন। আমাদের সময় খুব কাছে চলে এসছে, 1 মিনিট 46 সেকেন্ডের সময় বাকি আছে। এই টুলসটি ডাউনলোড হওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই টুলসটি আপনাকে ইনস্টল করতে হবে। এর পূর্বে আমরা বলেছিলাম টুলস কখন ইনস্টলের প্রয়োজন হয় না, আমরা ড্রাইভারটাকে ইনস্টল করি। কিন্তু আমি একটা বিষয় আপনাদের আগে উল্লেখ করেছি, এই টুলসটির সাথে ড্রাইভারটি রয়েছে। যেহেতু ড্রাইভার শব্দটি এর সাথে ইনক্লুডেড, অর্থাৎ আপনাকে অবশ্যই এটিকে ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ আপনি ড্রাইভারটিকে ইনস্টল করলেন সাথে, যখন এটি ইনস্টল হয়ে যাবে টুলস ড্রাইভারটি ওপেন হয়ে যাবে, তখন আপনি আপনার প্রয়োজন মতো এটিকে ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের ডাউনলোডের জন্য অপেক্ষা করছি, শেষ হয়ে গেলে আমরা এটিকে ব্যবহার উপযোগী করে তুলব। পূর্বে যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলো চর্চা করতে থাকবেন, নতুন নতুন ক্লাসগুলোকে আমরা শিখিয়ে দিব, সেগুলোকে আপনারা চর্চা করবেন। চর্চা করতে করতে একসময় আপনি দেখবেন নিজেই অভিজ্ঞ হয়ে গেছেন। সামনে যাই পাবেন বা যখনই আপনি প্রফেশন হিসাবে কাজ শুরু করেন না কেন, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি কাজগুলো করে যান, আশা রাখি ভালো রেজাল্ট চলে আসবে। তবে ফ্ল্যাশ বা আনলক, এফআরপি লক, কান্ট্রি লক, এই কাজগুলোর জন্য বিভিন্ন রকম মেথড আছে। যে মেথডে কাজ করেন না কেন, আমাদের কাজ সম্পূর্ণ করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। কেউ খরচ করে কাজ করেন, কেউ খরচ ছাড়া কাজ করেন। আমরা যেহেতু আপনাদেরকে খুব প্রাথমিকভাবে কাজ শুরু করেছি বা শেখাচ্ছি, সেজন্য আমরা চাচ্ছি আপনারা কম খরচে কিংবা খরচে আপনি কাজটা যেন শুরু করতে পারেন, যেখানে কোনো ইনভেস্ট থাকবে না। শুধুমাত্র যদি আপনার হাতে একটি কম্পিউটার থাকে, আপনি মনে করি আমরা আপনার সফটওয়্যার কাজটি স্টার্ট করতে পারেন। যখন আপনি মনে হবে আপনি প্রফেশনাল হয়ে গেছেন, তখন আপনি আস্তে আস্তে এটাকে ইনভেস্টের দিকে যান, ছোট ছোট ইনভেস্ট করেন। যখন আপনি প্রয়োজন মনে করবেন, তখন আপনি ইনভেস্টে দিয়ে আপনি নিজেকে প্রফেশনাল করে তুলতে পারবেন। আমাদের ডাউনলোড শেষ হয়ে গেল। এখানে কোনো ভাইরাস চেকের কোনো অপশন নেই, সেই জন্য আমরা এটাকে ওকে করে দিচ্ছি। যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে একটি অপশন আসছে, সেটা হচ্ছে ওপেন ফোল্ডার। অর্থাৎ যেখানে ডাউনলোড হলো ফাইলটি, সেখান থেকে আমি ওপেন করে আমি আমার আইটিউনসটাকে ইনস্টল করে নেব। আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। যেহেতু এখানে চলে আসছে আইটিউনসটা, আমি সেই আইটিউনসটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি। আমার ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমি এটাকে ব্যবহার করব। কিছুটা সময় লাগবে, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, আইফোন নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার কম্পিউটারটি অবশ্যই অনলাইনে থাকতে হবে। ফ্ল্যাশ কিংবা আনলক, ফাইল ডাউনলোড যাই করুন না কেন, আপনার কম্পিউটার অবশ্যই অনলাইনে থাকতে হবে। অন্যান্য ফোনের ক্ষেত্রে অনলাইন থাকাটা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র ডাউনলোডের ক্ষেত্রে আপনার অনলাইন থাকাটা বাধ্যতামূলক। বাট আইফোনের ক্ষেত্রে আপনি ফ্ল্যাশ করুন, আনলক করুন, যাই করুন না কেন, আপনাকে কম্পিউটারটাকে অনলাইনে কানেকশন করে রাখতেই হবে। আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমার মনে হয় আইফোনে কোনো চিহ্ন যেহেতু আসেনি, আশা রাখছি আইটিউনস ইনস্টল হয়েছে।
আমরা একটু দেখে নিতে চাচ্ছিলাম ভিতরে কোথাও অপশানটি রয়ে গেল কিনা, যেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করেছিলাম। জি, এখানে ডাউনলোডে যে অপশানটি ছিল সেটি এখানে রয়েছে। এখান থেকে কোনো অপশান এখনো আসেনি আমার সামনে। আমরা দেখে আসতে চাচ্ছি আমাদের আইকনটি কোথায় আছে। আমরা একটু ডকুমেন্টসে দেখে আসতে চাচ্ছি। এখানে এসছে, এখান থেকে আমরা একটু ডাবল ক্লিক করে একটু দেখে নিতে যাচ্ছি সেটি ওপেন হচ্ছে কিনা। ডাবল ক্লিক করুন। যখন আইকনটি আপনার সামনে আসবে সেটিকে আপনি কম্পিউটারের ডেস্কটপে আপনি এটিকে রেখে দিতে পারেন, তাহলে আপনার কাজে সুবিধা হবে। যখন আপনি ক্লিক করবেন তখনই সেটিকে ব্যবহার উপযোগী হয়ে যাবে। পূর্বে বলা হয়েছে আপনি যাই কাজ করুন না কেন আইফোন নিয়ে আপনার কম্পিউটারটি অনলাইনে থাকাটা বাধ্যতামূলক। অর্থাৎ আমি আইটিউনসটাকে ওপেন করে নিলাম। যদিও এখন আমার এই আইটিউনটা কাজে লাগছে না, কারণ কি আমি এখনও আমার যে কাঙ্ক্ষিত যে ফাইলটি বা যে ফোনটি সেটি এখনও ফ্ল্যাশ করার জন্য প্রস্তুত নই। অর্থাৎ ফাইলটি আমার কাছে যেহেতু নেই সেহেতু আমি এখন ফ্ল্যাশ করছি না। আপনাদের দেখে নিলাম আইটিউনের যে টুলসটি সেটি কেমন হতে পারে। এটিকে আমরা পরবর্তী কাজের জন্য এটিকে ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার আমরা দেখে আসব কিভাবে 3 টুলসটাকে ইনস্টল করা যেতে পারে বা ডাউনলোড করা যেতে পারে।